হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে প্রমাণের দায়িত্ব এই বিষয়টি নিয়ে। মূলত আজকের আমার এই ক্লাসটি হলো পার্ট 3। চলুন মূল ধারায় এগোনো যাক। প্রথমেই সাক্ষ্য আইন ধারা 105, এখানে বলা আছে সাধারণ ব্যতিক্রম প্রমাণের দায়িত্ব। অর্থাৎ যখন কোনো অভিযুক্ত ব্যক্তির অপরাধটি সাধারণ ব্যতিক্রম বা বিশেষ ব্যতিক্রমের আওতাভুক্ত হয়, তখন উক্ত বিষয়টি প্রমাণের দায়িত্ব উক্ত ব্যক্তির উপর বর্তায়। অর্থাৎ দণ্ডবিধি এখানে চতুর্থ অধ্যায় হলো সাধারণ ব্যতিক্রম সমূহ বা জেনারেল এক্সেপশন ইংরেজিতে বলে। এখন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি, তিনি খুনের দায়ে অভিযুক্ত হয়েছেন। এখন মিস্টার এক্স তার দাবি যে তিনি কোনো খুন করার মতন ইন্টেনশন মোটিভ নিয়ে অপোজিট পার্টির উপর হামলা করেননি বা আঘাত করেননি। সংশ্লিষ্ট সময়টিতে তিনি অপর কোনো ব্যক্তি দ্বারা উস্কানিমূলক আচরণের দ্বারা আগ্রাসী হয়েছেন, অথবা তিনি ক্রোধে বা রাগান্বিত হয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিলেন এবং নিজের উপর থেকে তার নিজের নিয়ন্ত্রণ তিনি হারিয়ে ফেলেছিলেন। এখন এই যে মিস্টার এক্স, তিনি যে দাবিটি উপস্থাপন করেছেন, এখন এই বিষয়টি বা এই ঘটনার সত্যতাটি প্রমাণ করার দায়িত্ব কার? এই জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে এই ঘটনাটি, এই বিষয়টি প্রমাণের দায়িত্ব মিস্টার এক্স তার নিজের উপর বর্তায়। এবারে চলে যাই পরবর্তী ধারা 106। এখানে বলা আছে বিশেষভাবে জানা ঘটনা প্রমাণের দায়িত্ব। অর্থাৎ মনে করুন এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটি বিশেষ কোনো ব্যক্তি তার নলেজেই শুধু আছে। এখন যেটি হবে যে সংশ্লিষ্ট ঘটনাটি প্রমাণের দায়িত্ব সংশ্লিষ্ট উক্ত ব্যক্তির উপর বর্তায়। যেমন একটি উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। মনে করুন মিস্টার জেড, সে বিনা টিকিটে রেল ভ্রমণ করেছে। এখন মিস্টার জেড তার কাছে যে টিকিট ছিল, এটা প্রমাণের দায়িত্ব কার? এটা প্রমাণের দায়িত্ব মিস্টার জেড তার নিজের। তো এই হলো আজকের ক্লাসের আলোচনা, ধারা 105 এবং ধারা 106। কেমন লাগলো আপনাদের আজকের এই ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।